যারা আইটিটির সদস্য রয়েছেন বা তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা যদি কিছু থাকে। তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা বের হচ্ছে তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে এরকম যে আমি সবসময় বলি অনেকেই যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হয় পাশ করে তাদের মধ্যে সবার ভিতরে একটা ইচ্ছা থাকে যে সে মার্কেটিংয়ে কাজ করবে বা মার্চেন্ডাইজিংয়ে কাজ করবে। কিন্তু আমি সবসময় একটা পরামর্শ দিই যে ইন্ডাস্ট্রিতে তার কাজ করা উচিত। কারণ আমাদের ইন্ডাস্ট্রি অনেকগুলো ক্ষেত্র আছে, স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, ওয়াশিং, তো আমাদের গার্মেন্টস। তো এই সব জায়গায় আসলে চাকরি করা উচিত। প্রথমে তাকে কিছু শেখা উচিত যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলাম, যে আমি যে পড়াশোনা করে আসলাম যে তুলার থেকে সুতা তৈরি হবে, সুতার থেকে ফেব্রিক তৈরি হবে, ফেব্রিক থেকে সেটা ডাইং হবে, সেই ডাইংয়ের পরে গার্মেন্টস তৈরি হবে, সেটা এক্সপোর্ট হবে। এই কাজগুলো তাকে আগে শেখা উচিত। তারপরে সে কিছুদিন শেখার পরে যেই মানে তার যেদিকে যেতে চায় সেদিকে যাবে, এবং সেক্ষেত্রে তার আরেকটা উপকার হবে যে সে কিন্তু টোটাল সেক্টর সম্পর্কে একটা ধারণা হবে তার, এবং তার ব্যবহারিক একটা ধারণা হবে। সে কিন্তু ভবিষ্যতে যখন সে নিজে ব্যবসা প্রতিষ্ঠান নিজে গড়ে তুলবে তখন তার জন্য অনেক সহজ হবে কাজ করা, এবং তাকে কিন্তু সহজে কেউ ফাঁকি দিতে পারবে না, কারণ তার সব জিনিসগুলো জানা থাকবে আর কি। কিন্তু প্রথমেই যদি পাশ করার পরে একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার মার্চেন্ডিংয়ে বা মার্কেটিংয়ে ঢোকে, সে কিন্তু আসলে সব কিছু বলতে পারবে না, কারণ তার কিন্তু ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল নলেজটা নাই। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা যারা বের হবে তারা অবশ্যই প্রথমে ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, তারপরে সে যেই ক্ষেত্রে যেতে চায় সেই ক্ষেত্রেতে যেতে পারে।